ओम मध्ये सुधाब्धि मणिमंडप रत्नवेदी सिंहासनो परिगतां परिपीत वर्णम पीतांबरम कनकमल्ल विभूषितांगिं देवीं स्मरामि धृतमुद्गरभैर्जीवां ओम ह्रीं चंडिकायै नमः। यस्या प्रभावम अतुलं भगवान अनंत ब्रह्मा हरश्च नहि वक्तुमलं वलंच सा चंडिका अखिल जगत परिपालनाय नाशाय च शुभभयस्य मतिं करोतु। যার অতুল প্রভাব ভগবান বিষ্ণু ব্রহ্মা মহাদেব শঙ্কর মহারাজ মানে বলতে পারেন না, মানে ব্যাখ্যা করতে পারেন না। সেই চণ্ডিকা মা মহামায়া অখিল জগৎ পরিপালন করবার জন্য উনি দৃঢ় প্রতিজ্ঞা করুন। এটাই আমি বললাম। মহালয়া উপলক্ষে আমরা সবাই কিন্তু একটা জিনিস জানতে চাই যে মহালয়া 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 শুনবো, মহালয়া দেখতে যাব। মহালয়া দেখবে কী করে? মহালয়া কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে পুরোপুরি আলাদা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ থেকে যে 15 দিন থাকে, অর্থাৎ যে পিতৃপক্ষ আর কি, যেটা যেই তিথিতে শেষ হলো অমাবস্যা মহালয়া, তো সেটা স্ত্রীলিঙ্গ হয়ে মহালয়া হয়েছে। এতে কি হয়, আমাদের যে পিতৃপুরুষ যারা আছেন, মানে আমাদের পূর্ব আগে যারা গত হয়েছেন, সে আত্মীয় স্বজন, ভাই দিদি বোন মা বাবা যে হোক, বন্ধু বান্ধব এবং কোনো কীটপতঙ্গ, তাদের আত্মার শান্তির জন্য তাদেরকে জল দান করা হয়, তর্পণ করা হয়, তৃপ্তির জন্য জল অর্পণ করা হয়। তৃপ্তা জান্তু পরাঙ্গতিম, তৃপ্তি হয়ে তারা পরমাগতি প্রাপ্ত হয়। তাহলে মহালয়ার সঙ্গে এই দুর্গাপুজোর চণ্ডীপাঠ বা মহালয়ার মহিষাসুমর্দিনী সম্পর্ক কি? সম্পর্ক তো আছে। এই তিথিতে মা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসেন। এগুলো কিন্তু আমরা শাস্ত্র থাকলেও মা তো সনাতনী, তার আশাও নেই, তার কিন্তু যাওয়াও নেই। এটা আমাদের সমাজে বা আমরা সন্তান হিসাবে, তার সন্তান হিসাবে এগুলো আমরা সবাই ভাবি বা কামনা করি। সেই উপলক্ষে উৎসব পুজো, হাজার হাজার মানুষ এই সমবেত হন সারা বিশ্বে। 1932-33 হবে, তখন থেকে কিন্তু আমাদের এই বাঙালি সমাজই বিদগ্ধ পণ্ডিত যারা আর কি, তারাই কিন্তু এই মহালয়ার উপলক্ষে একটা ভালো অনুষ্ঠান মানুষকে উপহার দেবে বলে তৈরি করেছিলেন, যার জন্য আজকে জাগরিত হয়েছে, এমন জায়গায় পৌঁছে গেছে এই অনুষ্ঠানটা, যার জন্য মহালয়াটা একটা সাবজেক্ট হয়ে গেছে। সবাই বলে মহালয়া শুনবো, মহালয়া দেখবো। তারা কিন্তু মহিষাসুমর্দিনী শুনবো দেখবো বলে না, বলে মহালয়া। মহালয়া কেউ দেখতে পারে নাকি? ওটা অমাবস্যা তিথি, ওটা তো একটা পিতৃপুরুষদের কাজ। কিন্তু মানে যে তোমায় যেভাবে ভজে তাতে তুমি হও মহারাজি, এই যে আচারটা হয়ে গেছে মহালয়া কথাটা, সেটাই ভেবে নিতে হবে, তাতে কোনো অসুবিধা নেই তো। অপাং স্বরূপ স্থিতয়া তয়ৈতৎ আপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে। আমি যখন ছোটোবেলা থেকে না একটা প্রেরণা কিছু অন্তরে জাগে, যেগুলো কিন্তু প্রকাশ করা যায় না। কোনো কিছু একটা ভালো লেগে যায় না, যে কোনো মানুষের যে কোনো বিষয় নিয়ে। আমার এই বিষয়টাকে ভালো লেগে গিয়েছিল। আর আমি মানে ব্রাহ্মণ বাড়ি জন্মগ্রহণ করেছি, আমাদের বাড়িতে মন্দির আছে, তো সেখানে পণ্ডিতদের আনাগোনা আছে। কিন্তু মহালয়া সম্পর্কে কেউ কিন্তু এই অনুষ্ঠান সম্পর্কে তারা কিন্তু অত বলতে পারতেন না। কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করতাম, এটা কীভাবে করলে কেমন করে করা যায়, কীভাবে করলে কীভাবে। বীরেন ভদ্র কোথায় কোথায় কখন কি অনুষ্ঠান করেছেন আমাদের রাজ্যে, সেগুলো আমি মানে খেয়াল করতাম, কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, মহালয়া কখন কোথায় কি বলছেন, কিভাবে বলছেন। এগুলো আমার শরীরে একটা কিছু অনুভূতি হতো, সেটা আমি ধরে রাখার চেষ্টা করতাম এবং ওনার সঙ্গে যোগাযোগও করেছিলাম। কিন্তু পরবর্তীকালে উনি কিন্তু কাউকে কোনোদিন শেখাননি, আর শেখাতেনও না, নিজেও শেখেননি। উনি আমাকে লিখিত চিঠিতে লিখেছেন যে ঈশ্বর আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, নিজে কোনো সংস্কৃত পণ্ডিত বা তোলে গিয়ে চণ্ডীপাঠ শিখে নিতে পারো, এই বলে আমাকে বলেছিলেন। পরবর্তীকালে ওনাকে আমি চণ্ডীপাঠ শুনিয়েছিলাম সম্ভবত 85 সালে, 1985 ওনার বাড়িতে। ওনার তখন বয়স ভালোই হয়েছিল, কারণ 92-93 জন চলে গেলেন। তো উনি আমাকে একটা চণ্ডীপাঠে কিছু অংশ শুনতে চেয়েছিলেন, সেটা আমি শুনিয়েও ছিলাম। শোনাবার পরে উনি খুব আনন্দ পেয়ে আমাকে একটা প্রশংসাপত্র দিয়েছেন, যেটা আমার জীবনের একটা মূল্যবান সম্পদ, এবং সম্ভবত কাউকেই দেননি, কারণ ওনার পরিবারের কাছে জানতে পেরেছি ওই রকম লিখিত সার্টিফিকেট উনি কাউকে দেননি। আমি জানি না ঈশ্বরের কি কৃপা হয়েছিল যে আমি ওটা পেয়েওছিলাম। আর এই মহালয়া যেটা বলছেন, এটা তো বাঙালির
একটা মানে সম্পদ, এর শেষ কোনোদিনও হবে না, এ আরও এগিয়ে যাবে এবং এর বিকল্পও তৈরি হবে না যে যতই চেষ্টা করুক। ওই সুর ও তার আগে পিছে যেসব গান ব্যবহার করা হয়েছে, যে সমস্ত সুর দিয়েছেন বড় বড় পণ্ডিত জ্ঞানী লোক, বাণী কুমার, পঙ্কজ মল্লিক, তার সঙ্গে বহু মিউজিশিয়ান আছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান কে নেই। হ্যাঁ, সেই যে মানে উপস্থাপনা, তার সঙ্গে একটা যে উপহার দিয়ে গেছেন, অমূল্য সম্পদ, এই বোধহয় পৃথিবীতে কোথাও আছে কিনা সন্দেহ আমাদের। এবং সেটা ঘরানা হিসেবে আমার মনে হয় তৈরি হয়েছে। যে কোনো স্তোত্র পাঠের একটা নিয়ম আছে, সাউথ ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে যেসব পাঠ হয়, বা বেদ পাঠ, মন্ত্র পাঠের ছন্দ, উদাত্ত অনুদাত্ত একটা ব্যাপার থাকে। কিন্তু উনি যেটা সুরে করে দিয়ে গেছেন, সেটা প্রতিটি বাঙালির মানে রক্তে মজ্জায় মিশে গেছে। যারা আসছেন পৃথিবীতে তাদের শরীরে, যারা আছেন, যারা চলে গেছেন, ওই সুর যতক্ষণ না আসছে, কানে যতক্ষণ না শুনছে, তাহলে তাদের পুজোটা সাকসেসফুল হচ্ছে না, মানে সম্পূর্ণ হচ্ছে না। এবং এই সুরটাই থাকবে, এবং এটাই আমার মনে হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঘরানা। আমি ওনারই ঘরানা, ওনারটাই তো আমি মানে ওনাকে ফলো করে করে আসছি। উনি কখন কীভাবে কীরকম উচ্চারণ করতেন, আমি খুব মানে ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে, যে কী করে উনি এইভাবে করতেন। সেটা আমি একদমই ওনাকেই আমি স্মরণ রাখবো। আগামী প্রজন্মে যারা আসবেন, আরও তো কেউ আসবেই, কেউ না কেউ শিখবে, তো তারা যেন এটাকে মানে বজায় রাখে, তাহলে এই পরম্পরাটা চলবে। এটা একটা পরম্পরা। দুর্গে দেবী নমস্তুতে প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বর্তিহারিণী। অনেকে শিখতে চায়, তো এটা শিখতে গেলে প্রথমে তাকে তো প্রাথমিকভাবে ব্যাকরণ পড়তে হবে, উচ্চারণ বিধি পড়তে হবে, সংস্কৃত জানতে হবে, প্রতিটি অক্ষরের উচ্চারণের যে সেগুলো তারা করে না, খুব কম, মানে হয়তো 1000 2000 একজনকে পেয়েছি। মাঝে মাঝে তাদেরকে শিখিয়ে দিই, বা আমি যে সমস্ত এখন দিয়েছি স্তোত্র পাঠ, এখন তো জানেন সোশ্যাল মিডিয়া, আমি তো এখন ঘরে ঘরে দেখছি ওই সুরটাকেই গ্রহণ করছেন লোকে, ওই একইভাবে পাঠ করছে। বীরেন্দ্রকৃষ্ণ শোনে, আমারটাও শোনেন, এবং এটাও বলেন যে আমরা ওনাকে পেয়ে যাই মাঝে মাঝে। আমি তো নিজে এটা বলতে পারি না যে আমি উনি হয়েছি, এটা তো কখনো বলা যায় না। তবে এখন যা দেখছি, যে সমস্ত পাঠগুলো লোকে শুনছে না, আমার মিলিয়ন মিলিয়ন লোক শুনছে, তার মানে নিশ্চয়ই তাদের ভালো লাগছে। তখনকার যুগে হয়তো ছিল না এরকম সোশ্যাল মিডিয়া, এইভাবে প্রচারটা, এটাও তো। কিন্তু ওই তখনকার প্রচার না থাকা সত্ত্বেও, যেভাবে যেখানে বাঙালি আছেন বিশ্বের, তাদের অন্তরে তো উনি এমনিতেই ঢুকে আছেন। আমি চাই ওনারটাই থাকুক, আমি যেন ওনার আশীর্বাদ পাই, ওনার আশীর্বাদে মানুষ যেন আমাকে ভালোবাসে বা স্মরণ করে, এটুকু আমি চাই। তবে আমি কিছু স্তোত্র সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, তাতে করে তারা যেভাবে গ্রহণ করেছে ধারণা করতে পারছে না, এবং সেই জায়গাতে সেই স্তোত্রগুলো মানে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন। মানে প্রায় 48 ঘন্টার মধ্যে আমি লক্ষ্য করেছি 90 থেকে 1 লাখ লোক শ্রবণ করছে প্রতিনিয়ত। সেটা তো একটা কিছু, হয়তো চণ্ডী পাঠ নয়, সেটা আদ্যা স্তোত্রম আছে, দক্ষিণে কালিকা স্তোত্রম, সে মায়েরই রিলেটেড স্তোত্র আর কি। হ্যাঁ, তো সেটা সেই জায়গা হয়তো থাকবে, সেটা থেকে গেল হয়তো, এইটুকুই আর কি। কারণ আগামী দিন কী আসবে, কী যুগ আসবে, কে বলতে পারে। প্রচুর মানে যুবক, মানে ইয়াং জেনারেশন কিন্তু এখন আবার জেগে উঠেছে, তারা জানতে চাইছে, শিখতে চাইছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু দেখতে পাচ্ছি, মানে তারা এগুলো ভীষণ ভালোবাসছে তারা, এবং তারা একে আরও ভালোভাবে গ্রহণ করবার জন্য এগিয়ে আসছে, এবং এ কখনো বিনাশপ্রাপ্ত হবে না, বরং আরও বাড়বে, আরও বাড়বে, দিনের পর দিন বাড়ছে। মানুষের মধ্যে খুব আগ্রহ আমি দেখতে পাচ্ছি। আমার যতটুকু পরিধি, তাতে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বিশেষ করে ইয়াং জেনারেশন তার এগিয়ে এসেছে। এই স্তোত্র, মন্ত্রপাঠ, পুজো পাঠ, আমাদের যে সনাতনী যা কিছু আছে ঐতিহ্য, তারা কিন্তু বজায় রাখার জন্য এগিয়ে এসেছে। প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তা প্রণতাস্মতাম রৌদ্রাयै নমো নিত্যাयै গর্জৈ ধাত্রে নমো নমঃ জ্যোৎস্নাयै চন্দ্ররূপিণ্যৈ সুখাयै সততং নমঃ কল্যাণ্যৈ প্রণতাবিদ্ধ্যৈ সিদ্ধে কুর্ম নমো নমঃ নৈঋত্যৈ ভূভৃতং লক্ষ্মৈ সর্বাণ্যৈতে নমো নমঃ দুর্গাयै দুর্গপারাयै সারাयै সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ অতি সম্যাতিরৌদ্রাयै নতাস্তস্यै নমো নমঃ নমো জগৎ প্রতিষ্ঠাयै
देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।